বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন তিনার বিবি জান্নাত হচ্ছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে টুকটুক করে রওনা হয়ে গেলেন। নবী মুস্তাফা মার হযরতে খাদিজার বাড়িতে গেলেন, দেখছেন তো খাদিজা বসে আছেন। আল্লাহর নবী এক নয়, দুই নয়, 3 দিন থেকে অনাহারে আছেন। সেই সময় গিয়ে বিশ্বের নবী আমার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো খাদিজা, যদি কিছু খাবার থাকে তুমি আমাকে দিয়ে দিবে। ওই সময় হযরতে খাদিজা বিশ্বের নবীর কথা শোনা মাত্রই কাঁদতে আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে খাদিজা নবীর কথা শোনার পর এইভাবে কাঁদছেন, ওই সমাজে আল্লাহর নবী দুজাহানের রাজা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো খাদিজা, কেন এভাবে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে এমন কিছু খাবার খাদ্য নাই, তবে বাড়িতে একটা বকরি ছিল। ওই বকরি থেকে দুধ দহে 1 গ্লাস আপনার জন্য রেখেছি, এবং আমার বাড়ির পার্শ্ববর্তী একজন ব্যক্তি মাত্র 4টা খেজুর দিয়েছিল। ওই 4টা থেকে 2টো খেজুর আমি খেয়েছি, আর আপনার জন্য 2টো খেজুর আমি রেখে দিয়েছি। বিশ্বের নবীর সম্মুখে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দুধ আর খেজুর সম্মুখে রেখে দিলে। বিশ্বের নবী আমার একটা খেজুর হাতে নিলেন, খাদিজার দিকে লক্ষ্য করে নবী আমার বললেন, ওগো খাদিজা, এই নাও একটা খেজুর, তুমি আমার সম্মুখে খেয়ে নাও। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি 2টা খেজুর খেয়েছি, আর আপনার জন্য আমি 2টা রেখে দিয়েছি। নবী আমার বললেন, খাদিজা, তবে একটু চোখের পানিটা বন্ধ করো। খাদিজা, তোমার কান্নায় আমি সহ্য করতে পারি না। হযরতে খাদিজার চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বিশ্বের নবী বললেন, খাদিজা গো, একটা খেজুর তুমি নিয়ে নাও, আর আমি দ্বিতীয় খেজুরটা খেয়ে নিচ্ছি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে যখন নবী খেজুর দিয়ে দিলেন, আর নবী একটা খেজুর নিয়ে মুখে দিতে যাবে, এমন সময় খাদিজার দিকে নজরটা দিয়ে দিলেন। দেখছেন যে জামাটা পরিধান করেছিলেন, ওই জামাটার মধ্যে এত ডাবটি দেওয়া, এত ডাবটি দেওয়া, দ্বিতীয় ডাবটি দেওয়ার মতো জায়গা কোনো খালি ছিল না। দ্বিতীয় পট্টি দেওয়ার মতো খাদিজার জামা কোনো ফাঁকা ছিল না। নবী আমার বললেন, ওগো খাদিজা, তবে তোমার শরীরে যে কাপড়টা পরিধান করে আছো, ওই কাপড়ের মধ্যে এত ডাবটি দেওয়া, খাদিজা, একবার যদি আমায় বলতে, আমি নবী মুস্তাফা, আমি তোমার পোশাক এনে দিতাম। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি গো, জানি আপনার নিকটে কোনো সামর্থ্য নাই, তবে নবী গো, আপনার নিকটে আমার জামা কাপড়ের কোনো লালায়িত নাই, তবে আমার মনের মধ্যে একটা ইরাদা আছে, ওইটা যদি আপনি পরিপূর্ণ করে দেন, তবে আল্লাহ আমার বেড়া পার করে দিবে। নারে তাকবীর, নারে ইসরা, মাওলানা মোহাম্মদ ইব্রাহিম কালবি সাহেব জিন্দাবাদ। বিশ্বের নবী বলছেন, খাদিজা, তবে চোখের পানিটা একটু বন্ধ করো। দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন খাদিজার দিকে বারবার চেয়ে চেয়ে দেখছেন। তাই আপন বলে, নবী তোমার নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, নবী তোমার ওই নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি
আইসো গো স্বপনেতে দিও গো দেখা দেখিব নয়নে ভরে গো নবী একবার তুমি আইসো গো নবী একবার তুমি আইসো গো জীবনে তারে সই পাগো দিতাম নবী তোমার চরণে আমি চমকে তামে কদমে আমি চমকে তাম কদমে জীবনে তারে সই পাগো দিতাম নবী তোমার চরণে আমি চমকে তামে কদমে আমি চমকে তাম কদমে নবী তোমার ওই নাম শুনিয়া পাগল আমরা হইলাম গো নবী একবার তুমি আইসো গো নবী একবার তুমি আইসো গো তোমার প্রেমে পাগল হইয়া ঘরে বাড়ি সব ছাড়লাম গো নবী তোমায় পাইবার আশাই গো নবী তোমায় পাইবার আশাই গো নবী তোমার ওই নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো নবী একবার তুমি আইসো গো নবী একবার তুমি আইসো গো আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের নবী আমার বললেন মগো খাদিজা তবে একটু চোখের পানিটা বন্ধ করো এমন কি তোমার মনের মধ্যে ইরাদায় আছে একবার তুমি আমায় প্রকাশ্য করে বলো আমি নবী মুস্তাফা আমি তোমার একটা সমস্ত কথাগুলা পরিপূর্ণ করে দিব হযরতে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তবে এই পৃথিবীর দুনিয়াতে কেউ চিরস্থায়ীর জন্য থাকার লেগে কেউ আসেনি ইয়া রাসূলুল্লাহ তবে যার যেদিনকে ডাক পড়বে তাকে এই পৃথিবীর দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ইয়া রাসূলুল্লাহ যেদিনকে আমার ডাক পড়বে সেই দিন আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে নবী আমার চোখ দুটো বন্ধ করলেন নবী দুই চোখের কোনা দিয়ে পানি পড়ে গেল নবী বললেন খাদিজা এই কথাটি তুমি মুখ দিয়ে বের করো না খাদিজার বলো না বিশ্বের নবীর দিকে তাকিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই পৃথিবী দুনিয়াতে কেউ থাকার জন্য আসেনি সকলকে পৃথিবী দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তবে নবী গো ওগো আমার স্বামী মাতার মনি নয়নের তারা যেই দিন আমার ইন্তেকাল হবে সেই দিনকে বাজার থেকে কাফন খরিদ করে আনবেন না কেননা আপনার শরীরে যে কাপড়টা পরিধান করে আছেন ওই কাপড় দ্বারাতে যদি আমার কাফন করে দেন তবেই আমার বেড়াটা পার হয়ে যাবে নারে তাকবীর নারে সারা মাওলানা মোহাম্মদ ইব্রাহিম কালবি সাহেব জিন্দাবাদ বিশ্বের নবী আমার বললেন ওগো খাদিজা যাও 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 আমি তোমার সেটা পরিপূর্ণ করে দিব বিশ্বের নবীর দিকে তাকিয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যেই দিন আমার ইন্তেকাল হবে আপনি আমাকে দাফনিয়ে দিবেন কবরে রাখার পরে আপনি ওই কবর থেকে চলে যাবেন না কেননা
মানুষ যখন ইন্তেকাল করে তাকে দাফনার পরে প্রত্যেকটা মানুষ দোয়া খায় করে আপন চলে যায়। 40 কদম চলে যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ ওই কবরের মাটি এদিককার মাটি ওদিককার মাটিকে আপন বলে এবার পিছতে আরম্ভ কর, এবার পিছতে আরম্ভ করো। ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী গো, আপনি আমার কবর থেকে চলে যাবেন না, কেননা আপনি আমার কবরের চারিপাশে পাগে 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 আপনি ঘুরবেন। ইয়া রাসূলুল্লাহ যখন কে আপন ওই কবরের উপরে আপনি চারিপাশে পাগে পাগে যদি ঘুরে তবে ওই কবরের মাটি ওদিককার মাটিকে বলতে পারবে না। এবার খাদিজাকে পিছতে আরম্ভ কর, কারণ হলো এটাই বিশ্বের নবীর পদতল আমার ওই কবরের মাটির উপরে পড়েছে। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। মাওলানা মোহাম্মদ ইব্রাহিম কালবি সাহেব জিন্দাবাদ। বিশ্বের নবীজি আমার বললেন খাদিজা যাও, আমি সেটাও তোমার পরিপূর্ণ করে দিব। হযরতে খাদিজা তৃতীয়বারে বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী গো, ওই কবরে যখন দুই ফেরেশতা এসে সওয়াল করে তাকে একটা একটা করে জবাব দিতে হয়, তবে নবী গো আপনি আমার কবর থেকে চলে যাবেন না, কেননা মুনকার নাকির যখন আমার কবরে আসবে আমার সওয়াল করবে, আমাকে একটা একটা করে জবাব দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ তবে ওই কবরের সওয়ালটা যাতে আমাকে না দিতে হয়, আমার বদলে আপনি আমার কবরের জবাবটা দিয়ে দিবে। নবী বলছেন খাদিজা যাও, আমি সেটাও তোমার পরিপূর্ণ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী ছিলেন কে? নবী কবরের খবর পর্যন্ত বলে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বের নবীর বিবিদের নবীর প্রতি কত ভরসা বিশ্বাস ছিল কি ইয়া রাসূলুল্লাহ আমার কবরের সওয়ালের জবাবটা দিয়ে দিবেন। তো নবী বললেন সেটাও আমি তোমার পরিপূর্ণ করে দেব। আজাল আপনাদের আমাদের বাপ মা যদি মরে যায়, এখন ধরে আমার বাপ মরতে বসেছে, ওই সময় যদি বেটা আমার কবরে সওয়ালের জবাবটা দিয়ে দিস, পারবে কেউ? তাহলে নবীর মতো আমরা হতে পারি? যার জন্য সারা জাহানকে সৃষ্টি করেছে বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি টুকটুক করে রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন। কে লোগো? আচ্ছা আচ্ছা। তবে বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন যখন রাস্তা ধরে হেঁটে যাচ্ছেন, চলতে চলতেই একটু দূরে নজর পড়ে গেল, দেখছে একটা বাচ্চা চারিদিকে তাকিয়ে 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 দেখতেছিল। ওই সময়তে নবী আমার টুকটুক টুকটুক করে ওই বাচ্চাটার কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটার দিকে লক্ষ্য করে বলতে লাগলেন ওগো বাচ্চা বলো, তবে এমন কি তুমি চারিদিকে তাকিয়ে 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 এমন কি দেখতেছো আর এই জায়গায় দাঁড়িয়ে কেন আছো বলো? তবে বাচ্চাটার সাইডে বাবা একটা পুটুলি বোঝা তৈরি করে নিয়ে দাঁড়িয়েছিল। ওই বাচ্চাটা বলতে লাগলো আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি বোঝাটা আমার মাথায় তুলে নেওয়ার জন্য, তবে এমন কোন মানুষ লোক দেখতে পাই না, আমি মাথার উপরে ছেড়ে নেব। বিশ্বের নবী আমার বাচ্চার মুখের দিকে একবার তাকিয়ে দেখেন, একবার বোঝার দিকে নবী আমার তাকিয়ে তাকিয়ে দেখতে আছেন। দেখা গেল ওই বাচ্চার থেকে বোঝাটার ওজনটা বেশি হবে। এই বাচ্চাটা বোঝাটা পুটুলে নিয়ে যাবে কি করে? আহারে বিশ্বের নবী, নবীর আদর্শটাই দেখুন, নবীর ব্যবহারটাই বা কেমন ছিল। দয়ার নবী মুস্তাফা বললেন বাচ্চা বলো তোমার বাড়িটা কোন জায়গায় বলো? বলে আমার বাড়িটা অমুক জায়গায়। নবী আমার বললেন বাচ্চা রে
এই বোঝা তুমি নিয়ে যেতে পারবে না, তবে এই বোঝাটা আমি নিজের মাথায় তুলে নিচ্ছি, আর তুমি আগে আগে চলো, আমি তোমার পিছনে পিছনে যাব। নবী খুদ বললেন, তুমি আগে চলো, আমি তোমার বোঝা নিয়ে মাথায় নিয়ে টুকটুক করে তোমার পিছনে পিছনে গিয়ে তোমার বাড়িতে আমি পৌঁছে দিব। আচ্ছা ভাই, আপনাদের আমাদের দেশের নেতা আছে না নাই, মেম্বার আছে না নাই? আমাদের কমিটির মধ্যেই তো মেম্বার আছে, তাই না? আর সভাপতি দেখবেন তবু আছে, এমনকি উপপ্রধান, প্রধান, যাই হোক গ্রামে আছেই। ওই প্রধান কিংবা মেম্বার যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আর একটা লোক একটা বোঝা চেড়ে নেওয়ার লেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, যদি লোক আসে তো চেড়ে নিব, মেম্বার কিংবা প্রধান আসছে আর ওই সময় বলে, ভাই একটু চেড়ে দাও, দিবে? দিবে কি? কেন দিবে বলেন? ও বলে আমি মেম্বার, আমার প্রেস্টিজে লাগবে না, আমি প্রধান, তার মর্যাদা তখন দেখাবে, আমি প্রধান, তার বস্তা ধরবো? কিন্তু বিশ্বের নবী আমার, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, যার জন্য সারা জাহানকে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই নবী আমার খুদ বললেন, বাচ্চা তোমার বোঝা আমি মাথায় তুলে নিচ্ছি, তুমি আগে আগে চলো, আমি তোমার পিছনে 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 তোমার বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিব। দয়ার নবী মুস্তাফাকে ওই বাচ্চাটা চিনে না, ইনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। বাচ্চা চিনে না, নবী আমার ওই বোঝাটাকে মাথায় তুলে নেওয়ার পরে আপন বাচ্চাকে বলতে লাগলেন, চলো তুমি আগে আগে, আমি তোমার পিছনে পিছনে চলতে আছে। দয়ার নবী আমার যখন চলতে লাগলেন, আশপাশের গাছগুলা নবীকে ছায়া করতে 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 নিয়ে চলে যায়, আর ওই ইহুদের বাচ্চাটা নবী মুস্তাফার মুখের দিকে একবার দেখে, একবার আসমানের দিকে চেয়ে দেখে, দেখতে দেখতে মনে মনে বাচ্চাটা বলতে লাগলো, তবে এই লোকটার মতো এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আজ পর্যন্ত আমি কোথাও দেখতে পাইনি। এত সুন্দর চেহারা দিয়েছে আল্লাহর নবী দয়ার মুস্তাফা। ওই বাচ্চার সঙ্গে আলাপ আলোচনা করতে করতে চলে যান, আর এমনকি বিশ্বের নবীর পদতলে যদি ছোট ছোট পাথর গোলা পড়তো, সঙ্গে সঙ্গে পাথর গোলা মমের মতো একদম গলে যেত। নবী আমার টুকটুক করে হেঁটে হেঁটে চলে যান, এমন সমাদে নবী আমার বললেন, বাচ্চারে বলো বলো তোমার বাড়িটা কোন জায়গায় বলো। বলে ওই দেখো দেখা যায় বাড়ি, ওটাই হলো আমার। দয়ার নবী আমার তার বাড়ির দরজাতে যাওয়ার পরে ওই বোঝাটা পুটুলি মাথা থেকে নামিয়ে ইহুদের দরজাতে যখন নামিয়ে দিলেন, বাচ্চার হাতটাকে ধরে নিয়ে বলতে লাগলেন, ওরে বাচ্চা শোনো রে, আমি তোমার সঙ্গে ওই জায়গা থেকে এই পর্যন্ত তোমার দরজা পর্যন্ত আসলাম, তোমার সঙ্গে আলাপ আলোচনা করতে করতে আমি আসলাম। তবে বাচ্চারে কথা বলার মাধ্যমে যদি কোন রকমের কথা বলে থাকে, তবে তুমি আল্লাহর রাস্তে আমাকে তুমি মাফ করে দিও। বাচ্চার নিকট থেকে এই কথা বলে দয়ার নবী চলতে আরম্ভ করলেন। এদিকে ইহুদি বাড়ির ভিতর থেকে বাইরে আসার পরে এমন সমাদে ওই বাচ্চাটাকে তার আব্বা বলল, গো বেটা শোনো, এই বোঝাটা তোমার কে পৌঁছিয়ে দিল, তুমি নিয়ে আসলে কি করে বলো। ওই বাচ্চাটা বলল, ওগো আব্বা জান, একটা লোক আমার বোঝাটা পৌঁছে দিয়ে গেল। ইহুদি বলল, বেটা রে, তবে এই বোঝাটা তোমার যে পৌঁছে দিয়ে গেল, তোমার নিকট থেকে কয় টাকা নিয়েছে বলো। বাচ্চাটা বলল, না না না, আমার নিকট থেকে ওই লোকটা এক পয়সাও নাই রে, বিনা পয়সায় আমার বোঝাটা পৌঁছে দিয়ে গেল। ইহুদি বলল, বেটা রে, এমন কোন দয়ালু লোক আছে, এমন কে দয়ালু মানুষ আছে বলো, কে এমন তোমার বোঝাটা বিনা পয়সাতে পৌঁছে দিয়ে গেল। বাচ্চার
কথাটা বলল, ওই দেখো লোকটা যে হেঁটে হেঁটে যায়, ওই লোকটাই আমার বোঝা পৌঁছে দিয়ে গেল। ইহুদি দৌড়ে দৌড়ে বিশ্বের নবীর দিকে রওনা হয়ে গেল। নবী মুস্তাফা যে রাস্তা দিয়ে যান, আব্রাহা ছায়া করতে করতে নবীকে নিয়ে যায়। ইহুদিটা নবীর আগে গিয়ে দাঁড়িয়ে গেল। বিশ্বের নবীকে ইহুদি জিজ্ঞাসা যখন করলো, নবী আমার পরিচয় যখন জানিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ইহুদি কলমা পড়তে আরম্ভ করলো। পড়ো লা ইলাহা, জোরে একসঙ্গে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি हरदम जबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम जबान সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার, ভাইরা, মা বোনের আমার, বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি টুকটুক করে নিজের হুজরাখানাতে আপন চলে গেলেন। এদিকে বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা ধরে হেঁটে 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 যান। এমন সমাতে দেখতে পাওয়া গেল যার নামখানা আপনাদের আমাদের মুখের জবানে আছে, যার নাম হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ওই সমাতে বয়স ছিল মাত্র বাবা 8 বছর বয়স। ওই সমাতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় চলতে চলতে গিয়ে দেখছেন হযরতে বিলালের প্রতি এত অত্যাচার চলে, এত অত্যাচার চলে। হযরতে বিলালের শরীর দিয়ে রক্ত গড়ে গড়ে যায়। বিলাল তো বাবা কলমা খানা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বিলাল বাবা মুচকি মুচকি হেসে যায় আর শরীর দিয়ে রক্ত গড়ে গড়ে যায়। হযরতে বিলাল ওই জায়গায় জমিনের মধ্যে মরুভূমিতে পড়ে আছেন। অন্যান্য রাখালেরা চারিদিকে দাঁড়িয়ে আছে। হযরতে আবু বকর সিদ্দিক সেই জায়গাতে যাওয়ার পরে আপন জিজ্ঞাসা করলো, বলো বলো এই বাচ্চাটার প্রতি এইভাবে কেন অত্যাচার করো বলো। তারা বলল, শুনো গো, এই বাচ্চাটা যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মাদের কলমা না ছাড়বে তার প্রতি এইভাবেই অত্যাচারী চলবে। আজ আমাদের ওই রকম অত্যাচার শুরু হয়েছে কি ভাই, হয়েছে নাই? অত্যাচার শুরু হয়ে গেছে, তবে এখনো সতর্ক হয়ে যাও হে মুসলমান। ও হযরতে বিলালের কাছে হযরতে আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, এই বিলালকে কি তোমরা বিক্রি করবে বলো, এই বাচ্চাটাকে কি তোমরা বিক্রি করবে? তারা বলল, আমাদের বাদশার কাম হলো কিনার বিচা, একে বিক্রি করে দেওয়া হবে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতটা বেশি দেওয়ার পরে যখন খরিদ করে নিলেন, ওই সমাতে হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, গো বিলাল, তোমার এখন হাসার সময় নয়, কাঁদার সময়, তবে কেন তুমি এইভাবে হাসতেছো বলো? হযরতে বিলাল বলেছিলেন, ওগো আবু বকর, আমার এখন কাঁদার সময় নয়, এখন হলো আমার হাসার সময়। কি ভাই, হাসার সময় কি নাই?
তাহলে আমাদের এখন কাঁদার সময় চলছে না হাসার সময়? হাসতে তো হবে, কাঁদলে হবে না, বুকে বল নিয়ে আমাদেরকে চলতে হবে। হযরতে বেলাল বলেছিলেন, শোনো এ আবু বকর, কাঁদার সময় নয়, এখন হচ্ছে আমার হাসার সময়। কেননা কি আল্লাহ তাবারক তাআলা আমাকে পরীক্ষা করে দেখছে, ওই রকম কলসি বাজিয়ে 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 দেখছে কি নবী মুস্তাফার প্রতি আমার মহব্বত আছে কিনা। তাহলে আমাদেরকেও আল্লাহ পরীক্ষা করে দেখতেছে, এটাও কি আমার মধ্যে তাদের মহব্বত আছে না নাই। মহব্বত রেখে ভালোবেসে চলার চেষ্টা করুন। এখনো ভাই আমি জোরহাত করে অনুরোধ করে বলবো, পরিবর্তন হন, ইসলামের পথে চলুন। এটা নয় আজ আমাদেরকে ঠিকভাবে ইসলামের পথে আমাদেরকে চলতে হবে, কেউ কারোর প্রতি কোনো অত্যাচারী করে নয়। কি আমাদেরকে ঠিক পথের মধ্যে চলতে হবে। হেফাজতের মালিককে আল্লাহ, সব কিছুর মালিককে আল্লাহ। আজ যদি আমরা সেরকম আল্লাহর প্রতি ভরসা রাখি তো আল্লাহই আমাদের রক্ষা রাখবে। তবে বিশ্বের নবী, আজ ভাই দেখুন আমরা রমজান মাস চলে গেল না, গেল না? চলে গেল। এই রমজান মাসে আমরা 5 ওয়াক্তের ঠিক ভাবে ওয়াক্তের মধ্যে টাইমে গিয়ে নামাজটা আমরা আদায় করলাম। যেমন ঈদ চলে গেল আমাদের নামাজও চলে গেল, কি তাই না? শিখাই উঠে গেছে, নামাজ নাই। আবার যারা দেখবেন একটা মাস ধরে রোজা করলো কষ্ট করে, আর যারা রোজা করেনি তারাই দেখবেন চাটাই নিয়ে একদম বিনা রোজদার একবারে আগে কাতারে, হ্যাঁ, আর রোজা ভালার একবারে পিছিয়ে পড়ে যাচ্ছে। মানে ওরা যে কতদিন থেকে রোজা করে এলে হেপসে আছে, একবারে আগে গিয়ে জায়গা, বুঝেছেন? কিন্তু ভেবে দেখুন, যিনি হচ্ছেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজ আমরা যুবক ছেলেরা অন্যান্য মেয়েরাও বুঝলেন ঈদের দিনে বহুত খুশি মানাই। আজকে আমরা আগে আগে চলে যাই, যারা রোজা করলো করতেই আছে, তারা কষ্ট করলো, তারা যাচ্ছে নামাজ পড়তে, আর যারা করলো না তারা বেশি আগে আগে থেকেই খুশি মানাতে আরম্ভ শুরু হচ্ছে, তাই না? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘরের ভিতরে দরজা লাগিয়ে কাঁদতেছেন, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। আর এদিকে সমস্ত মদিনার লোকেরাও আপন ঈদগাহার ময়দানে গিয়ে হাজির হয়েছে একমাত্র ঈদের নামাজ পড়ার জন্য। কিন্তু দেখছেন যে নামাজ পড়ানেওয়ালা সে তো এখনো আসেনি। এরা ভাবছে কি আমাদের খলিফা উমরে ফারুক কি জানেন না কি আজকে ঈদের দিন, চাঁদ উঠে গেছে, আজকে খুশির দিন নামাজ পড়তে হবে। চলো আমরা দেখি যাই। গিয়ে দেখছেন তো হযরতে উমরে ফারুক দরজা লাগিয়ে খুব কাঁদছেন, জোরে বলুন। এমন সমাধি দ্বারা বাহির থেকে বলতে লাগলো, হুজুর গো, আপনার কি খেয়াল নাই, আপনার মনে নাই ঈদের চাঁদ উঠে গেছে, আজকে খুশির দিন নামাজ পড়ার জন্য সকালে ঈদগাহার ময়দানে হাজির হয়ে গেছে। হুজুর আপনি চলুন। ওই সমাধি হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে তোমরা যে খুশি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যে খুশি মানাচ্ছ, তবে ঈদের রাত্রিতে আল্লাহর কি দরবারে কেঁদে দোয়া করেছো কি আল্লাহ, আমরা যে মাহে রমজানের রোজা রাখলাম, তারাবির নামাজ পড়লাম, আল্লাহ তোমার দরবারে কবুল হয়ে আছে কিনা? কখনো বলেছো? কখনো দোয়া করেছিলে বলো? তারা চুপচাপ হয়ে আছে। হযরতে উমরে ফারুক দোয়া করতেই আছেন, গায়বী আওয়াজ দিয়ে বললেন, হে উমর, তোমার রোজা এবং তারাবির নামাজ আমার দরবারে কবুল হয়ে গেছে। এরকম আমাদেরকে দোয়া করার মতো দোয়া করতে হবে, কাঁদতে হবে। যিনি ভাই আজ মেয়েরা, আজ কত কত মা বোনের আমার নামাজের দিকে আমাদের গুরুত্ব দেয় না। আমরা জীবনী কাহিনী বহুত শুনতেছি,
তবে যেভাবে বলেছেন ইনশাআল্লাহ আমি সেই ওয়াকিয়াই আপনাদের সম্মুখে তুলে ধরবো। আপনাদের শোভাটা আমার খুব সুন্দর লাগছে ভাই। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে বসে থাকার তৌফিক এনায়েত করুক যেন সকলে বলুন আমিন। এবং আমার যে যুবক ভাইরা এই জালসার আয়োজন করেছেন, আল্লাহ তাবারক তাআলা ওনাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়া তৌফিক এনায়েত করুক যেন সকলে বলুন আমিন। আমার ওই কমিটি ভাইদেরকে আমি বলবো, ভাই খালি জালসা করলে যে জান্নাতে যাব তা নয়, জালসা করুন তার সাথে সাথে মসজিদ আল্লাহর ঘরের দিকে আগান। আপনি যদি আগাতে পারেন তো আরও 5 জন আপনার দেখে দেখে তারাও যাবে। কি ভাই তাই কিনা বলুন? করার চেষ্টাটা করুন। যেমন কি একটি মেয়ে পরহেজগার মুত্তাকি 5 ওয়াক্তের নামাজ পড়নে वाली ছিল, এমনকি মেয়েটি রাত্রি 12টার পর উঠে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো। এরকম কোনো মেয়ে আছে আমাদের? আছে মাশাআল্লাহ, না থাকলে পৃথিবী চলবে না। হাজারে হয়তো একটা দুটো আছে। যিনি বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাস্তা ধরে চলে যাচ্ছেন। এমন সময় রাস্তায় চলতে 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 তিনার সাহাবী একজন, যার নাম হলো আবু জার গাফারি রাহমাতুল্লাহ আলাইকে নিলেন। ও আমার ভাইরা বাপজিরা, আমার বিশ্বের নবী যখন কি মক্কা নগরের লোকেরা অত্যাচার শুরু করেছিল, ওই সমাদে হযরতে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে যান, কেননা আপনার প্রতি অত্যাচার শুরু হয়ে গেছে। আল্লাহর নবী আমার ওই সমাদে জিবরিল আমিনকে বললেন, ওগো জিবরিল, আমি একা একা মক্কা থেকে মদিনায় যাব না, আরো আমি কাউকে সঙ্গে করে নিয়ে যাব? হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটবর্তী সব থেকে যে ব্যক্তি তাকে সঙ্গে করে নিয়ে মদিনায় চলে যান। আল্লাহর নবী দয়ার মোস্তফায়ে কথা শোনার পরে হযরতে আবু বকর সিদ্দিককে বললেন, ওগো আবু বকর, আমাদেরকে মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। এই কথাটি যখন আবু বকর সিদ্দিককে নবী আমার বললেন, ওই সমাতে আবু বকর টুকটুক করে বাড়ি চলে গেলেন। আর বাড়ি যাওয়ার পরে চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, কেননা মক্কা থেকে মদিনায় যখন আমরা হেঁটে 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 যাব, তবে আমাদের খাবারের প্রয়োজন পড়তে পারে। হযরতে আবু বকর সিদ্দিক বাবা খাবার নিয়ে পটলি তৈরি করে দরজার মধ্যে দাঁড়িয়ে গেলেন। নবী আমার একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, এমনি করে 6টা মাস কেটে গেল। আর হযরতে আবু বকর সিদ্দিক দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করতে আছেন, নবী কোন মুহূর্তে কোন সমাতে আমার দরজাতে সে হাঁক দিবেন আর আমাকে সঙ্গে করে মদিনাতে নিয়ে চলে যাবে। 6 মাস পরে হযরতে জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে রাত্রে বেলায় আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বিছানাতে আরাম করবেন না, আপনি এই মুহূর্তে মক্কা থেকে মদিনায় চলে যান, কেননা আপনার প্রতি অত্যাচার শুরু হয়েছে। ইহুদি নাসারারা বাড়ি চারে পাগে 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 আপনার দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী মোস্তফা আমার ওই সমাতে জিবরিল আমিনের কথা মতো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে দিলেন। হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এই দরজা দিয়ে বেরিয়ে যান, ইহুদিরা চারিদিকে দাঁড়িয়ে আছেন, তবে এক মুষ্ট মাটি নিয়ে ইসমে আজম পড়ে চারিদিকে ছিটিয়ে দিই। আল্লাহর নবী আমার যখন ছিটিয়ে দিলেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, তুমি এই বিছানার মধ্যে আজকে রাত্রিতে আরাম করো, তবে একটাই কথা জেনে নাও, জেনে নাও, আমি চলে যাচ্ছি এখান থেকে, রাত্রি বেলায় বেরিয়ে যাব, তবে আলী গো, আগামী সকাল বেলায় তোমার সঙ্গে আমার আবার মদিনাতে দেখা হবে। জোরে বলুন। আলী বিছানায় শুয়ে গেলেন, ভয় করলেন না।
আর আজ যদি আপনাদের আমাদের ইমাম সাহেব যদি বলে চাচা একটু ঘুম আমি আসছি, থাকবে? বলে ও তোমাকে মারার জায়গার আমাকে যদি দাও দিয়ে যাবো। আজকে আমরা ভয়ে ভয়ে কত না দাগাই যাই না ভাই। ও মুসলমান ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মধ্যে চাদর উড়িয়ে শুয়ে গেলেন। আল্লাহর নবী দয়ার মোস্তফা বেরিয়ে চলে গেলেন। আর আবু বকর সিদ্দিকের দরজাতে একটা আওয়াজ দিলেন। এক আওয়াজে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা যেমনি খুলে দিলেন, দেখছেন তো আবু বকর দাঁড়িয়ে আছেন। নবী আমার বললেন, ওগো আবু বকর, তোমার দরজাতে এত রাত্রিতে একটা আওয়াজ দেওয়া মাত্র তুমি খুলে দিলে, তবে তুমি কি রাত্রি বেলায় ঘুমাওনি? হযরতে আবু বকর সিদ্দিক কাঁদতে লাগলেন, চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো। নবী আমার বললেন, আবু বকর কেন কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব, তবে আমি তোমাকে তোমার বাড়ি থেকে ডেকে নিব। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে কোনো দিনে ঘুমাইনি। বলছেন নবী, 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে আমি ঘুমাইনি। কেননা কোন মুহূর্তে কোন সময়তে আপনি ডাক দিবেন, যদি একটার পরে দ্বিতীয় আওয়াজ পড়ে যায়, তবে আমি ওই দ্বিতীয় আওয়াজের জবাবটা আমি আল্লাহর দরবারে কি বলে দেব? তাহলে কেমন সাহাবী ছিলেন। বিশ্বের নবী আমার আবু বকর সিদ্দিককে নিয়ে চলে গেলেন। এমন সমাধি ওই আবু বকর সিদ্দিক একটু দূরে যাওয়ার পর একটা গর্তের মধ্যের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ইহুদিরা এদিকে সকাল বেলায় বলছি, বেকার নবীকে তো শেষ করে দিব, নবী তো এবার ধরা পড়ে গেছে, চল ভিতরে ঢুক। যেমনি গেছে বুঝলেন তো দেখছে কেউ কেউ বলছে মার কোপ মেরে দে, আর কেউ বলছে এই বারিশটা থাম। এখন যখন হাতের মধ্যে পড়ে গেছে আর নবী পালাবার হাত পায় নাই, কোন দিকে যাবে? এই কি হলো ভাই গল্প? আপনার কোন দিকে যাবে? কোথাও যাওয়ার কোনো পথ কোনো রাস্তা নাই, আমাদের হাতের মধ্যেই পড়ে গেছে, তবে চাদরটা একটু হটাও। যেমনি হটিয়ে দেখছে তো আলী শুয়ে আছে। জোরে বলো। আলীকে বলতেছে ইহুদিরা, বলে হে আলী, নবীর বিছানায় তুমি, তবে বলো তোমার নবী মোহাম্মদ গেল কোথায়? আলী বলতেছেন, বলে তোমাদের মতো বেকুব কে আছে বলো। বলছে কেন? বলছেন নবী মুস্তফা এই ঘর থেকে বেরিয়ে চলে গেলেন, তো তোমাদের সামনে দিয়েই গেছেন, তাহলে কোথায় গেলেন, কোন দিয়ে গেলেন তোমরাই বলতে পারবে, আমি কি বলতে পারবো? আলী ওই জায়গাতে বললেন, অন্যান্য দিন রাত্রিবেলাতে যা ঘুমিয়েছি তার থেকে আজকের মতো আরামের ঘুম কোনোদিন আমি ঘুমাইনি। বলছে কেন? অন্যান্য দিন যখন আমি ঘুমাতাম আমার স্মরণ পড়তো ইসরাইল কখন আমার নিকটে আসবে, জান কবজ করবে, আর আজকে রাত্রিতে যখন আমি ঘুমিয়েছিলাম তখন আমি ওটা কখনো ভাবিনি। এই কারণেই কি আমার নবী বলেছিলেন, আলী তুমি আমার বিছানায় ঘুমাও, আগামীকাল সকাল বেলায় আমার সঙ্গে তোমার দেখা হবে। তখনই আমি ভেবে নিলাম অতক্ষণ পর্যন্ত হযরতে ইসরাইল আমার নিকটে জান কবজ করতে আসবে না। তাহলে কত বিশ্বাস রেখেছিলেন, এই বিশ্বাসটাও আমাদেরকে রাখতে হবে ভাই। পরিবর্তন হতে হবে, তাদের আদর্শ মতো আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক ইনায়াত করুক। জোরে সকলে বলুন আমিন। বিশ্বের নবী আমার ওই গুহাতে কতদিন ধরে, এর তো ওয়াকিয়া বহুত লম্বা চওড়া, যে গুহাতে 3 দিন ধরে ছিলেন। আর 3 দিন ধরে যখন ছিলেন তো আমির বিন ফুয়ারা দুধ দহে দহে নিয়েছে নবীর কাছে পৌঁছিয়েছেন। জোরে বলুন। তাই বলে আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা।
আমরা নবীরে পাগল দিওয়ানা মক্কা হতে মদিনা যেতে আরে বিচে কেন এক গর্ত পারে মক্কা হতে মদিনা যেতে 13 মাইল 13 কদমে চলে নবী কাফেরদের যন্ত্রণায় রে সোনার মদিনা আমরা নবীরে পাগল দিওয়ানা আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা আমরা নবীরে পাগল দিওয়ানা সেটা এ মাকড় সাথে জালে বুনিল কবুতরে ডিম পাড়িল ইশকের দিওয়ানা রে সোনার মদিনা আমরা নবীরে পাগল দিওয়ানা আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা আমরা নবীরে পাগল দিওয়ানা আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনেরা আমার ভাইরা মা বোনেরা আমার আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন ওই সমাতে আবু জার গাফারি রাহমাতুল্লাহ আলাইকে নিয়ে সঙ্গে করে চলতে 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 একটি কবরস্থানের নিকটে চলে গেলেন। আর এই কবরস্থানে যাওয়ার পরে পরে সমস্ত কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিলে সমস্ত কবরবাসীর আযাব বন্ধ হয়ে গেল। তবে একটা কবরের আযাব বন্ধ হয় না। আল্লাহর নবী আমার টুকটুক করে ওই কবরের কাছে গিয়ে দাঁড়াই গেলেন। আর দেখছেন তো ওই কবরটা ছিল একটা নওজওয়ানের, জোরে বলুন, একটা যুবকের কবর। কিন্তু ভাই কবরে সব থেকে 2 প্রকারের মানুষের আযাব হয়। চা খেতে মাতিয়ে নামার দিকে তাকান। 2 প্রকারে কে কে? 1 নাম্বার যারা পিশাব করে পানি লাই না, ওই ব্যক্তির কবরে সব থেকে বেশি আযাব হয়। চা দিচ্ছ, চা খাও, ঘুম পালাবে, তবে আমার দিকে ধ্যান দাও। আর যদি চা খেতে থাকো তো খেতে থাকো। তো বলছে 2 নাম্বার যারা গিল্লা করে, গিল্লা বুঝেন তো, চুগলামো, হ্যাঁ, যারা গিল্লা করে ওই লোকের কবরে বেশি বেশি আল্লাহ আযাব দেয়। তো 2টা জিনিস থেকে হেফাজত থাকুন। এই কবরের আযাব থেকে বাঁচতে গেলে পরে আল্লাহর নবী দেখছেন তো ওই কবরের কাছে গিয়ে ওই নওজওয়ান যুবক ছেলের কবরে অতিরিক্ত আযাব চলছে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে দাঁড়ালেন কেন? অন্যান্য আরো তো কবর ছিল। ওই সমাজে নবী মুস্তাফা আমার বললেন, ওগো সাহাবী, এই কবরটা হলো একটা নওজওয়ান, একটা যুবকের ছেলের। তবে এই কবরটাতে এত আযাব চলতেছে, আযাব চলতেছে। আমি নবী মুস্তাফা আমি আল্লাহর কাছে একটু দোয়া করব যাতে তার কবরের আযাবটা আল্লাহ বন্ধ করে দেয়। সাহাবী আপন নবীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। নবী 2 হস্ত তুলে যেমনি দোয়া করতে যাবে, এমন সমাতে হযরতে জিবরিলে আমির নবী মুস্তাফার কাছে আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এই নওজওয়ানের জন্য দোয়া করবেন না, কেননা আল্লাহ তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না। ও আমার দরদি মা জননীরা আমার, ও আমার যুবক যুবক ভাইদেরকে বলবো, আমি জোরহাত করে অনুরোধ করে বলবো, জীবনী কাহিনী শোনার পরে পরিবর্তনটা
হয়ে যান, তবে জীবনে দুনিয়াতে একমাত্র আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাপের প্রতি ইহসানি করো, মা বাপের পদতলেই জান্নাত আছে। যতই নামাজি পড়ি আরে মানুষকে দেখাবার জন্য 5 দিনকার নামাজ না হলেও 6 দিন যেমনি নামাজ হয়ে গেল, তার কপালে কালো ঘোটটা পড়ে গেল। পড়ে না কালো হয় কি করে? আমরা তো নামাজ পড়ছি তো কালো হয় না। দেখবেন যাদের কপাল কালো হয় তারা সিজদা দেওয়ার সময় যাওয়ার সময় এক ঘুষ্টুন, আসার সময় আর এক ঘুষ্টুন, তো কালো হবে না? এরা দেখায় দেখ আমরা কত নামাজি, আমাদের কপাল কালো হয়ে আছে। ওই রকম লোক দেখানো কপাল কালো করে লাভ নাই। নামাজের মতো নামাজ পড়ুন, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য নামাজ পড়ুন, বিবিকে খুশি করার জন্য নামাজ পড়েন না। কি ভাই, কিছু কিছু লোক আছে, কিছু কিছু যুবক ছেলেরা আছে বিয়ে করার লাগে খুব নামাজ পড়ে না। হাইরে মসজিদে নামাজ যাই পড়ে, 5 ওয়াক্ত ঠাক ঠুকে যায়, মনে হচ্ছে আর মতো পরহেজগার ছেলের কেউই নাই। যেমনি বিয়া হয়ে গেল তেমনি নামাজ শেষ। ওই রকম বুঝলেন এক মোড়লের ছেলে ছিল একটা কালো, এত কালো কার বিয়াই হয় না। আর ওই ছেলেটা মনে মনে চিন্তা করেছিল কি আমি বিয়ে যদি করি তো ধলো মেয়ে দেখেই বিয়ে করব। আচ্ছা ভাই, এখনকার যুগে যুগ জামানা যেমন চলছে, ছেলে মেয়ে একে একে দেখা দেখি হয় না হয়? যদি কালো ছেলে যদি মেয়ে দেখে তো বিয়ে করবে? ও তো মুখ টাড়িয়ে এই আলিয়াল ছিলি, আর টাড়াটির মুখ চলে, বুঝলেন। আবার কোনো যদি মেয়ে মহিলা হয় ছেলেটা দেখতে যায়, বিয়া চলবে না, বুঝেছে? ধলো মেয়ে দেখি যদি বিয়ে করো আর গিদার জমিনে পা থাকবে না, বুঝলে। অহংকারে, রূপের অহংকারে মরে যাবে। আর কালো মেয়ে যদি বিয়ে করো তার গুণই হবে আলাদা। কি ভাই, তাই না? আর গুণ হবে আলাদা, তার চরিত্রটাই হবে আলাদা। আর আজকালকার যাদের রূপ সুন্দর চেহারা দিয়েছে, বাপরে, রাস্তা দিয়ে একটু হেঁটে যাচ্ছে, যেমনকে দেখবেন ওই ফর্সা মেয়েরা স্বামীদেরকে স্বামী বলে মানে না। ওকে যদি আপনি বাজার থেকে কাপড় ভালো ভালো নিয়ে এসে দেন, তাও মুখটা এইগুলো লিয়েছিল আর পাওনি কেন বলেন তো? বলবো একাই বাজারে যাবার লেগে, মানে ও যাবে একাই। আর এই একাই যাওয়ার কারণেই বুঝলেন ও কাপড় কিন্তু আপনার পছন্দ করবে না। তো ওই রকম একটা মেয়ে, বুঝলেন, কথাতেই বলা আছে টায়ার আর টিউব, তাই না? টায়ার হলো ছেলে, টিউব হলো মেয়ে ছেলে। আচ্ছা, টায়ারকে যদি বাদ দিয়ে টিউব যদি চালা হয় তো টিউব ফাঁসবে না ফাটবে না? ওটা ফুটুস করে ফুটে যাবে। তো মেয়েরা যখন টিউব, তো ওইরকম একটা ফর্সা মেয়ে, বুঝলেন, খুব সুন্দর করে বড় বড় টিকলি, মুখে একবার লভে লাল টুকটুক করে একবার লভিস্টিক, বড় বড় কানের, বুঝলেন, হাতে ঢুকবে চুড়ির মতো, এমন বড় দেখাচ্ছেন, কানে দেখাচ্ছেন তো ওই রকম বড় বড় কানের, আর ঘাড়ে একটা ব্যাগ, এদিকে সেন্ট ওদিকে সেন্ট লাগিয়ে একদম ঠামঠাম করে, হাতে বড় মোবাইলই চলে যাচ্ছে, বিশাল ব্যাপার। আজকালকার এমন এমন মেয়ে আছে, যদি মোবাইল হাতে না দাও ভাই তোমার ভাতই খাবে না। কি এমন এমন মেয়ে বলছে কি মোবাইল দিবা তো দাও, না তো ছেড়ে চলে গেল, একদম সরাসরি বলে দিছে, বুঝলেন, কিন্তু একদম। আর ওই মোবাইল নিয়ে যখন বাজারে ওই মেয়েটি চলে গেল, এক জায়গাতে মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে, আর দূর থেকে একটা ছেলে খুব টুকটুক করে মেয়েটাকে দেখছে, বুঝলেন। দেখতে 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 ওই ছেলেটা আস্তে আস্তে কাছে আসছে, বুঝলেন। এবার কাছে আসার পর মেয়েটিকে টুক করে বলছে, আচ্ছা তোমার বাড়ি কোন জায়গা জি, তোমাকে একটু দেখা দেখা লাগছে। তখন মেয়েটা বলছে, তুমি আমাকে কোনটা দেখলা ফের? আচ্ছা তোমার বাড়ি কোন জায়গায় বলো তো? তো যে অমুক জায়গায় হাজিডাঙ্গায়, হয়তো একটা নাম বলে দিল হাজিডাঙ্গায়, ঠিক তোমাকে ওইখানেই দেখাছিলাম। বাস কথাবার্তা বলা বলি শুরু। তখন মেয়েটা বলছে, এটা তোমার নাম্বারটা দাও তো, পরে তখন তোমার সাথে কথা হবে। যেমনি নাম্বার দিল, টিউবটা ফুট করে ফুটে গেল। ফুটো না নাম্বার গেল মানে ফুটে গেল। ওই রূপ সুন্দর চেহারা দেখে তাই নয়, ছেলেটা যখন বিয়ে করতে রাজি হলো, কোনো মেয়ে বিয়ে করতে রাজি হয় না, কিন্তু দেখতে 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 একটা গরিবের মেয়ে, বুঝলেন, পরহেজগার, নামাজি, মোত্তাকি ছিল, কোরআন পড়নেওয়ালি ছিল,
আর দেখবেন পৃথিবীতে গরিবের শ্রেণীর ছেলে মেয়েরাই মসজিদে মাদ্রাসায় বেশি পড়ে না? তারাই বেশি পড়ে, তারাই শিক্ষা আরবির দিকে লক্ষ্যটা করে, কিন্তু টাকা পয়সাওয়ালারা করে না। তো ওই মেয়েটি কিন্তু খুব জানলে বলি ছিল। তো মেয়েটির চেহারা তো আল্লাহ সুন্দর দিয়েছে, বিহা কিন্তু হয় না ভাই টাকা পয়সার লেগে, সমর্থ নাই। আপনাদের আমাদের এই গ্রামের লোক যতটা আল্লাহ টাকা পয়সা দিয়েছে, সবাই যদি সঠিকভাবে যদি মালের জাকাত বের করে, অসুর বের করে, তো দেখবেন গ্রামে কোনো ভিখারি থাকবে না। থাকবে? কেউ থাকবে না। কিন্তু আমরা তো ওইরকম জাকাত বের করি না। তো ওই ছেলেটার সঙ্গে, ওই মোড়লের ছেলের সঙ্গে মেয়েটির বিবাহ হলো। মেয়েটি খুব মনটাকে খুব গুপু করছে, গিয়া এত সুন্দর চেহারা, আর আমার স্বামীটা হলো কালো, আর ছেলেটা কিন্তু মুচকি মুচকি হাসছে, আর একবার করে দেখছে, বুঝলেন কি আল্লাহ তুমি আমার মিলিয়ে দিয়েছো। অত খুশি হবেই। বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পর কয়েকদিন যাওয়ার পর মেয়েটি খুব চিন্তা করছে, আমার স্বামী তো নামাজ পড়ে না, একে নামাজ পড়াবো কি করে। ওই সমাজে ওই মেয়েটি যুক্তি করে বলল, ওগো স্বামী, তোমাদের গ্রামের যে মৌলবিটা আছে খুব ভালো, শুনেছি বলে খুব ভালো ভালো তাবিজ ভরে দেয়। একটা কাজ করো, সকালবেলায় চলে গিয়ে মৌলবির সঙ্গে একটা তাবিজ নিয়ে আসবা, বলে কালো থেকে যাতে ধলো হয়ে যায়। আচ্ছা, কালো থেকে ধলক যদি মৌলবিরা করতে পারে, তো ভাই 7,000 টাকার বেতনে মসজিদে কেউ থাকবে? বলে বসে বসে তো বাড়িতে মেলা টাকা ইনকাম করবে, কালো লোককে আর কালো মেয়ে ছেলেকে ধলো করে দিবে, বিশাল ব্যাপার। কিন্তু সেই বিবির কথা শুনে চলে গেছে, বুঝলেন। মৌলবিকে যেন বলেছে, মৌলবি মুচকি মুচকি খুব হাসে। হাসতে হাসতে তখন মৌলবি সাহেব বলছেন, এই তোমার ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। বলে ভাই, তো যে কি? বলে তুমি 40 দিন ধরে নামাজ পড়ো, 41 দিনে আসবে, ইনশাল্লাহ তুমি ফর্সা হয়ে যাবে। আপন চলে গেল। আমি এখানে আপনাকে খোদার কসম করে বলবো, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আপনি 40 দিন নামাজ পড়ুন, দেখুন আপনার চেহারা পরিবর্তন হবে। হবে না? রোজার মাসে যারা রোজা রেখে 1 মাস নামাজ পড়লো, তাদের চেহারা কত নূর ঝলকিতে ছিল না? ওই ব্যক্তি করলো কি, আপন বাড়ি গিয়ে খুব নামাজ পড়তে আরম্ভ করলো। মেয়েটি বড় খুশি হয়ে গেল। এমনি করতে 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 যেদিনকে 40 দিন পূর্ণ হবে, তেসার সমাধি লাগে খুব জ্বর হয়েছে ভাই, আর নামাজ পড়ার ক্ষমতা হয় না, ওজু টুজু করবে কি করে তাও হয় না। তখন আর স্ত্রী বলছে, গো তোমার আজকে এসার নামাজ পড়লেই তোমার 40 দিন, তাহলে তুমি ফর্সা হয়ে যাবা। তো যে দুধ তো আমার বাড়িতে থাকছেই, না থাকি আমি নামাজই আর পড়বো না। মেয়েটা দেখছে কি, তো ব্যাপার খুব খারাপ, ইটা নামাজ পড়বে না, বেশি যদি বলতে যায় হয়তো আমাকে 3 তালাক দিয়ে ছেড়ে দেবে, যা তোমার মূল পড়তেই সব শেষ। মেয়েটি কিচ্ছু বলো না। রাত 12টার আগে উঠে মেয়েটি বলছে, ওগো স্বামী, রাত 12টার আগেও পর্যন্ত এসার নামাজ হয়, আর যদি পানি নিয়ে ওযু যদি না করতে পারেন, তবে তায়াম্মুম করে ওযুটা করিলেন, তাহলে আপনার নামাজ সফলতা হবে এবং আপনি কালকে সকালবেলায় ফর্সা হয়ে যাবেন। বোঝাহেরে পাকা বাড়ি, ধুলা মাটি নাই, কোনখানে গিয়ে আমি করবো কি তায়াম্মুম? তো বলছি, এক কাজ করো, ওই দেখো চকির তলে ঝাড় দিয়ে কিছু ধুলা রেখেছে, ওখানে তায়াম্মুমটা করে নাও। কিন্তু সেই দিন রাত্রিবেলায় আর স্ত্রী রুটি তৈরি করে তাওয়াটা ভিতরে রেখে দিয়েছে। তাওয়া বুঝেন তো? তাওয়া রেখেছে, বুঝলেন তো। ও কিন্তু আর ওই ধুলা কি দেখবে, মারবি তোমার ওই তাওয়ার ওপরে হাত মার। আর যত কালি ছিল সব দিয়ে মুখে চোখে লাগে খুব, তাই এবং নামাজ টামাজ পড়ে বলছে, আয়না খান নিয়ে দেখি কত ধলো হয়েছে। আচ্ছা, ধলো হবে না কালো হবে? কালো থেকে আরো কালো করছি, বুঝলেন। বিশাল মেজাজ রাগ। সকালবেলায় বলছে, এই মৌলভী সাহেব, আপনি বললেন 40 দিন নামাজ পড়লে 41 সাদা হবো, তো আমি তো কালো থেকে আরো কালো হয়ে গেছি। বলছে, এই তুমি নামাজ পড়েছিলে বিবিকে খুশি করার জন্য, তার জন্য আল্লাহ তোমার চেহারাকে কালো থেকে আরো কালো করে দিয়েছে। আর আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে যদি তুমি নামাজ পড়তে, তাহলে আল্লাহ তোমার চেহারাতে নূরের ঝলক ফুটিয়ে দিত। তাহলে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আমাদেরকে ওইরকম নামাজি পড়তে হবে। তবে ভাইরা আমার, ও দরদি জননী মায়েরা আমার, বিশ্বের নবীজি আমার যখন দোয়া করতে গেলেন, ওই সমাধি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করবেন না এই নওজওয়ানের জন্য, কেননা এহারো আল্লাহ রাব্বুল ইজ্জত এই যুবকের কবরের আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্ধ করবে না। তাহলে এমন কি পৃথিবী দুনিয়াতে পাপ কাজ করে গেছে,
ওই সমাদে নবী মোস্তফা আমার চুপ করে গেলেন। আল্লাহর নবীর চেহারাটা পরিবর্তন হয়ে গেল, সুকমুখ হয়ে গেল। এমন সময় সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মুখটা কেন সুকমুখ হয়ে গেল? আপনি কেন আর দোয়া করবেন না বলো? নবী আমার বললেন, সাহাবী, এই নওজওয়ানে পৃথিবীর দুনিয়াতে কে বেঁচে আছে একটু খবরটা নাও না কেন? ওই সাহাবী আপন গ্রামে যাওয়ার পরে পল্লীতে পল্লীতে ঘুরতে ঘুরতে দেখা গেল ওই যুবকের একমাত্র মা জননী বেঁচে আছে। আব্বা পৃথিবীর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও আমার ভাইরা, মা বোনেরা আমার, যাদের দুনিয়া থেকে বাপ গেছে তারাই না তার মর্মটা জানে। যাদের দুনিয়া থেকে মা গেছে তারাই না তার মর্মটা জানে। হায়রে মা, পৃথিবীর দুনিয়াতে বেঁচে থাকলে মায়ের মর্যাদাটাই কত ছিল। ওই সমাজে বৃদ্ধ বয়স্ক মা লাঠি নিয়ে টুকটুক করে চলতেছিল। সাহাবী গিয়ে আপন খোঁজ নিতে 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 বুড়ির কাছে পৌঁছে গেল। বুড়ি গিয়ে আপন বলতে লাগলো, বলে, ও গো বুড়ি মা, আজকে তোমাকে বিশ্বের নবী আমার ডাক করেছে। বুড়ি আপন নবীর কথা শোনা মাত্রে লাঠি খানা নিয়ে টুকটুক করে নবীর দিকে চলে গেল। বিশ্বের নবীর কাছে গিয়ে বুড়ি লাঠি কানা নিয়ে দাঁড়িয়ে গেল। নবী আমার বললেন, ও গো বুড়ি মা, তোমার বেটা বহুত দিন আগে ইন্তেকাল করে গেছে, তবে তোমার বেটার কবরে অতিরিক্ত আযাব চলতেছে গো মা। তবে তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমার বেটার কবরের আযাব বন্ধ হয়ে যায়। মা কান্দে আরম্ভ করে দিল। মায়ের দুই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। বুড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এই কথাটি আর বলবেন না, বলবেন না। ও গো নবী মুস্তাফা আমার, আমি জানি গো, জানি আমার বেটার কবরে আযাব চলতেছে, তবে আমি কখনোই তার জন্য দোয়া করব না। নবী বলেন, বুড়ি মা, তুমি যতক্ষণ পর্যন্ত দোয়া না করবে তোমার বেটার কবরের আযাব বন্ধ হবে না। বুড়ি বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাত যাতে আমার বেটার কবরে আরো বেশি বেশি করে আযাব দিয়ে দেয়। নবী আমার চোখ দুটো বন্ধ করলেন। নবী দুই চোখের কোনা দিয়ে পানি পড়ে গেল। নবী বললেন, ও গো বুড়ি মা গো, কেন তুমি এই কথাটি মুখ দিয়ে বের করো? এমন কি তোমার হয়েছে বলো, তাতে তোমার বেটার জন্য তুমি বদদোয়া করো। বিশ্বের নবী আমার যখন জিজ্ঞাসা করলেন, বুড়ি ওই সমাধে হাওমাও করে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ওই কথাটা যখন মনে পড়ে যায় আমার কলেজা কানা চুর চুর করে যায়। আমার ওই কথা যখন মনে পড়ে যায় আমার শরীরটা থরথর করে কাঁপতে লাগে গো নবী। আমি তার জন্য কখনোই দোয়া করব না, আল্লাহ যাতে তার কবরে বেশি বেশি করে আযাব দিয়ে দেয়। নবী আমার বললেন, বুড়ি মা, তবে এমন কি তোমার বেটা কষ্ট আঘাত দিয়েছে কি তুমি তার জন্য দোয়া করবে না? এমন কি কথা তোমার মনে পড়ে যায়? বুড়ি কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেটা যখন জীবিত ছিল তার বিবির কথা শুনে আমার একদিন মারতে আরম্ভ করে দিল। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এত মার মেরেছিল, আমি ওই সমাধে আর সহ্য করতে না পেরে আমি হাত দুটো জোর করে বলেছিলাম, ওরে আমার কলেজার টুকরো, আমি তোর গর্ভধারিণী মা, আমি আর সহ্য করতে পারি না বেটারে, আমাকে আর মারবে না রে বেটা, আমি আর সহ্য করতে পারি নাই। নবী গো, তবু আমার বেটায় আমায় মারতে ছাড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সভাতে তার পা দুটো ধরে
আমি চিৎকার করে কেঁদে কেঁদে আমি বললাম, ওরে আমার বেটারে, আমি তোর পা দুটো ধরে একবার বলি রে, আমার শরীরে আর আঘাত করবে না, আমি তোর গর্ভধারিণী মা, আমি আর সহ্য করতে পারে না, ওরে বেটা একটু আমার ছেড়ে দে ইয়া রাসূলুল্লাহ। তবু আমাকে আমার বেটা মারতে ছাড়ে না। আমি গ্রামের লোকের কাছে গিয়ে আমি দোয়া চাই কারোর কাছে, আমি বিচার দিতে পারিনি, আমি উঠতেও পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সমাতে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে আমি বলেছি, আল্লাহ গো, ওগো আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করে নাও, আমি আর সহ্য করতে পারি না, আমার বেটার তুমি মৃত্যু নিয়ে নাও। নবী গো, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল, আমার বেটার মৃত্যুটাও হয়ে গেল। আমি দ্বিতীয়বারে হাত তুলে আল্লাহকে বলেছি, আল্লাহ গো, যাতে আমার বেটার কবরের আযাব ওই কিয়ামত পর্যন্ত যাতে বন্ধ না হয়। বলুন, মায়ের দোয়া কবুল হবে না হবে না? পৃথিবীর সমস্ত মানুষের আগে মায়ের দোয়া কবুল হবে, জোরে বলুন। তবে একজন কোনো ভাই আছেন মার নামে 2000 টাকা দেওয়ার মতো? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখেন হাজিডাঙ্গা থেকে এসে এ ভাই আমার 30 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দিলেন, জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে কবুল করে নিয়ে তিনার মনের আশা যাতে পরিপূর্ণ করে দেয় এবং ওনার মা বাপকে যাতে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলুন আমিন। দেখেছেন মাকে কত ভালোবাসে। তাই আমি বলবো ভাই, কেউ আছেন 2000 টাকা দেওয়ার মতো মা বাপের নামে? হাত ছেড়ে বলুন 2000 টাকা। বেশি নয়, আমি 5000 10,000 টাকা চাইনি ভাই, আজকেই দিতে হবে তা নয়, যখন মসজিদ আল্লাহর ঘর আপনি শুরু করবে তখনই আপনি দিতে পারেন 2000 টাকা লেখাতে পারেন। কেউ আছেন? সুবহানাল্লাহ। এই দেখেন বাপজি আমার, কি নাম? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া নাসিরউদ্দিন সাহেব 2000 টাকা দাতা। সুবহানাল্লাহ। জিন্দাবাদ। আর কোন মা জান যদি আছেন, আমি তো মা বোনদেরকে দেখতে পাই না ভাই, ওরা হয়তো আমাকে দেখতে পাচ্ছে, তবে আমার কোন একজন মা আছেন কেউ 1000 টাকা দেওয়ার মতো, একটু বলে পাঠাবেন, কিংবা কমিটিরা যাচ্ছে দিবেন। ভাই 2000 টাকা চেয়েছি, বেশি নয়। আমার যুবক ভাইরা বহুত রাজমিস্ত্রি আছেন, বহুত আল্লাহ আপনাদের ইনকাম দিয়েছে, তবে বলবো আমি 2000 টাকা আল্লাহর ঘর মসজিদে যদি দেন, এই মসজিদ যতদিন ধরে আবাদ থাকবে আপনার ততদিন ধরে আপনি এবং আপনার খানদান পর্যন্ত নেকি পাবে। বল ভাই 2000 টাকা, যদি 2000 না হয় 1000 টাকা কেউ লেখাতে পারেন দেখে। কি নাম? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। গোলাম সরদার সাহেব 4000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশা যাতে পরিপূর্ণ করে দেয় এবং গোলাম সরদার সাহেব যে কোনো কারোবার করছে আল্লাহ তার কারোবারে যাতে উন্নতি বরকত দিয়ে দেয়, যদি সকলে বলেন আমিন। এক ভাই কেউ আছেন 1000 টাকা? সুবহানাল্লাহ। দেখে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, তাহির সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। ভাই ঝটপট করে লেখাবেন। আমার যুবক ভাই দেখে বলো ভাই 1000 টাকা। মেলাতে বহুত টাকা শেষ করে দিয়েছো, 1000 টাকা চাইছি, একদিন 3 দিন 1 মাস 2 মাস পর যখন হবে তুমি তখনই দিবে 1000 টাকা। কোন দরদি মা আমার আছেন ইনশাআল্লাহ আপনি বলে পাঠাবেন, আমি শেষ দোয়া করে যাব ভাই, খুব তাড়াতাড়ি বলবেন। হিজমত শহীদ 100। সুবহানাল্লাহ। এই দেখেন শহীদুল সাহেব 100 টাকা দান করে গেলেন, আল্লাহ তার দানকে যাতে কবুল করে। খিদমত সর্দার সাহেব, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, খিদমত সর্দার সাহেব 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আমি জানি আপনাদের এলাকার লোক দান খুব করে, তার থেকে দিয়ে আর বাপজি ভাইদের দেখে মা বোনরা বেশি বেশি দান করে। এই হাজিডাঙ্গাতে এসে দেখি ভাই এত দান করে, বুঝলেন,
আপনারা হয়তো গেছেন দেখেছেন, তবে মাশাআল্লাহ ওরা খুব দান করেন, আল্লাহ ওনাদেরকে দানের হাত দিয়েছে বুঝলেন। তবে এখানেও আমি দেখবো ভাই, আমার কোন একজন যুবক একটু হাত ছেড়ে বলেন 1000 টাকা, 1000 টাকা, খুব তাড়াতাড়ি বলেন। এমনও কেউ আছেন 2 বস্তা সিমেন্ট দেওয়ার মতো আছেন ভাই, বেশি নয়, 2 বস্তা। সুবহানাল্লাহ, খুব তাড়াতাড়ি বলবেন। যাক মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। দেখেন বাবনদের দিক তরফ থেকে এরা 100, 200, 500, 1000 যে যাই করে চেয়েছে, এই খামের ভিতরে ভরানো আছে। যাই দিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওনাদের দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলুন আমিন। এবং ওনাদের হাত দুটো আরো লম্বা চড়া করে একবার জোরে সরে একবার দোয়া করুন, আল্লাহু আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ইয়া আল্লাহ গো, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত তোমার এবং তোমার হাবিবের গুণগান করানো হলো আল্লাহ।